হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শেষ করে দিতে পারে নিমেষে। দিক নির্দেশনাতেও একেবারে নিখুঁত। ওড়িশার তটে নতুন ইতিহাস লিখল ডিআরডিও। কার্যত তৈরি দেশীয় টমাহক। ইরানের বিরুদ্ধে এই অস্ত্রকেই ব্যবহার করেছিল আমেরিকা। এবার সেই টমাহকের ভারতীয় সংস্করণের সফল পরীক্ষা চালালো ডিআরডিও। 15ই জুন ওড়িশার চাঁদিপুরে আব্দুল কালাম দ্বীপে হলো এই ফ্লাইট টেস্ট। কিন্তু আচমকা আমেরিকার টমাহকের সঙ্গে ভারতের এই ক্ষেপণাস্ত্রকে কেন তুলনা করা হচ্ছে? কতটা সাদৃশ্য রয়েছে এই দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে? 1983 সাল আমেরিকার অস্ত্র ভাণ্ডারে জুড়ে যায় এই টমাহক ক্ষেপণাস্ত্র। তারপর থেকেই বছর বছর ধরে একের পর এক যুদ্ধে আমেরিকার প্রধান অস্ত্র হিসেবে উঠে আসে এটি। 1991 সাল থেকে প্রায় প্রতিটি প্রত্যক্ষ এবং পরোক্ষ যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধেও আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। গত মার্চে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী আমেরিকা বছরে যে পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র কিনে থাকে, ইরানের বিরুদ্ধে তার 9 গুণ ব্যবহার করেছে। সাধারণভাবে বছরে 90টি টমাহক কেনে আমেরিকা। দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের রিপোর্টারকে জানিয়েছিলেন তেহরানের অন্দরে এক রাতে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই মার্কিন টমাহকের সঙ্গে ডিআরডিও সদ্য টেস্ট করা লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের ভারী সাদৃশ্য রয়েছে, যে কারণে ওয়াকিবহাল মহল এটিকে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভারতীয় সংস্করণ বলে উল্লেখ করেছে। যদিও ডিআরডিও বা প্রতিরক্ষা মন্ত্রক কেউই এই ক্ষেপণাস্ত্রের এখনও কোনো নাম চূড়ান্ত করেনি বলেই জানা গিয়েছে। সাধারণভাবে যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে মহাকাশ ছুঁয়ে সেখানে পৌঁছয়। সেই তুলনায় LRSAM বা এই টমাহক ক্রুজ প্রজাতির ক্ষেপণাস্ত্র খুব নিচ থেকে উড়ে যায়, ফলত শত্রুপক্ষের র্যাডারে বা যে কোনো রকমের এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে চিহ্নিত করতে পারে না। আচ্ছা, এই LRSAM বা মার্কিন টমাহকের ভারতীয় সংস্করণ কি আগামী দিনে হতে পারে গেম চেঞ্জার? অপারেশন সিঁদুর হোক কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা চলমান পশ্চিম এশিয়া সংঘাত, একটা বিষয় বারে বারে স্পষ্ট হয়েছে যে সংঘাতে দূরপাল্লার অস্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর নিজ দেশের অস্ত্র ভাণ্ডারে এ ধরনের শক্তিশালী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকুক, কেনা যায়। দিন কয়েক আগেই নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ডিআরডিও, যদিও সেটি সাফল্যের মুখ দেখতে পারেনি। মনে করা হচ্ছে টমাহকের এই ভারতীয় সংস্করণ আসলেই সেই নির্ভয় ক্রুজের উত্তরসূরি এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে, যার গুরুত্ব কম নয়। কিন্তু কোন ভিত্তিতে? সম্ভাব্য প্রথম কারণ, LRSAM ভারতের 3 বাহিনীর শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, 1000 কিলোমিটার দূরে থাকা শত্রুও এই ক্ষেপণাস্ত্রের র্যাডারে। তৃতীয়ত, নিখুঁত টার্গেট, লক্ষ্যবস্তুতে আঘাত আনতে কোনো ভুল হয় না। চতুর্থত এবং সর্বোপরি, ভারত হবে আত্মনির্ভর। অন্য কোনো দেশের প্রযুক্তির উপর নির্ভর করতে হবে না দেশকে। সাশ্রয় হবে অর্থের, গোপন থাকবে কৌশল প্রযুক্তি। ইতিমধ্যেই ডিআরডিওর এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে এখনই যুক্ত হচ্ছে বলে এমনটা জানা যায়নি। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।